আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এই জাতীয় সঙ্গীত দুই বাংলা এক করার জন্য জাতীয় সঙ্গীত আমাদের কি আমরা কি দুই বাংলা এক হতে চাচ্ছি? আমরা কি স্বাধীন বাংলাদেশ থাকতে চাই না ভারতের পশ্চিমবঙ্গের অঙ্গীভূত রাজ্য হতে চাই ভারতের? আপনারা বলেন আমরা স্বাধীন বাংলাদেশ চেয়েছি, স্বাধীন বাংলাদেশ থাকতে চাই। এই জাতীয় সঙ্গীত আমাদের স্বাধীন বাংলাদেশের অস্তিত্বের পরিবর্তে আমি জোর দাবি জানাচ্ছি নতুন জাতীয় আমাদের নতুন জাতীয় সঙ্গীত আমাদের তৈরি করা হোক এবং এই মিথ্যারূপে কোনো জাতির ইতিহাস প্রতিষ্ঠিত হতে পারে না। একজন মুখের কথার উপরে ব্যক্তির জাতির ইতিহাস আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ একত্রে, আল্লাহ পূর্ণত্বে, আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করতে হবে, না হয় জাহান্নামে যেতে হবে। আল্লাহর একত্র পূর্ণত্ব অস্তিত্ব বিশ্বাস আল্লাহ 17টা আয়াত নাযিল করেছেন। রাসূল যখন আনসার যাদের শপথ নিয়েছে তাদেরকে বলেছেন আমার যে কোনো ন্যায়সঙ্গত আইন তোমরা মানবে। রাসূল জানতে উনি কোনো অন্যায় আদেশ দিবে না, আনসাররা জানতো আমরা অন্যায় তারপরেও এটা উনি রাসূল বলেছেন। আর একজন শেখ মুজিব সাহেব উনি 3 লক্ষ বলতে গিয়ে 3 মিলিয়ন বলেছেন এবং এটাই 30 লক্ষ হয়ে গেছে। একটা জরিপ ছাড়া কোনো রকমের কোনো কিছু ছাড়া 30 লক্ষ মা বোনের শহীদ বলে বলে তারা মানুষের আবেগকে কাজে লাগিয়ে মানুষকে প্রতারণা করেছে। আমি সরকারের কাছে আবেদন জানাই আপনারা জরিপ করে বের করেন 30 লক্ষ 3 কোটি হোক আপনারা বের করেন। আমার জানা মতে এটা 2,86,000 একটা জরিপ করেছিল, এটা 2,86,000 ছিল যেটা তারা প্রচার করেনি। ওই 3 লক্ষটাকে 30 লক্ষ বানিয়ে তারে আর 2 লক্ষ মা বোন ধ্বংস হয়েছে। এখনো সময় আছে, এখনো সেই বাস্তবের লোকজন বেঁচে আছে। আমরা সারা দেশে একটা জরিপ করে এই 3 লক্ষ না 30 লক্ষ 2 লক্ষ মানুষ শহীদ হয়েছে কিনা জাতিকে সত্য ইতিহাস জানতে দিন। আমাদের নতুন প্রজন্মকে মিথ্যার উপরে আপনারা জাতিকে গড়ে তুলতে দেবেন না। দয়া করে আল্লাহর রাস্তায় আপনারা যদি দেশপ্রেমিক হন একটা সত্যিকারের জরিপ করে ব্যবস্থা করেন।